ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল। অনেকেরই হয়তো জানাই ছিল না ধানের কুড়া থেকে হতে পারে ভোজ্য তেল। তা এখন শুধু বাস্তব সত্যি নয়, এই তেল রপ্তানিও হয় বিদেশে, যে খাত থেকে বছরে রপ্তানি আয় মিলিয়ন মিলিয়ন ডলার। তাই নয় শুধু, সয়াবিন তেলের কাঁচামাল আমদানির জন্য বেঁচে যাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রাও। উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে উঠেছে তেমনি একটি প্রতিষ্ঠান, প্রধান অয়েল মিল। যে মিলে ধানের কুড়া দিয়ে উৎপাদন হচ্ছে টনকে টন রাইস ব্রান অয়েল। একসময় এই প্রতিষ্ঠানটি শুধু অপরিশোধিত ক্রুড অয়েল উৎপাদন করত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পরিশোধিত তেল উৎপাদন হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবির কাছে বিক্রিও করছে তারা। টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে। চলুন এবার জেনে আসা যাক রাইস ব্রান অয়েল কি আর কিভাবে তৈরি হচ্ছে এই তেল। ধানের তুষ তুলে ফেলার পর চালের ওপর যে লালচে আবরণ থাকে সেটাই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রান থেকে বের করা হয় ক্রুড অয়েল। এরপর আরেকটি মেশিনে পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। বাংলাদেশের বেশিরভাগ মিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতে রপ্তানি করা হতো ক্রুড অয়েল। সেখানে পরিশোধনের পর ভোজ্য তেল বাজারজাত করত সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় রাইস ব্রান অয়েল শিল্পের যাত্রা। সব মিলে দেশে এখন প্রায় 20টি মিলে উৎপাদন হচ্ছে রাইস ব্রান অয়েল। এসব মিল থেকে বছরে 2 থেকে 2.5 লাখ টন অপরিশোধিত রাইস ব্রান অয়েল উৎপাদন হয়। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর 200 থেকে 300 মিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি করা হতো পাশের দেশ ভারতে। বর্তমান সরকার দেশে এই তেল বাজারজাতের উদ্যোগ নেয়, রপ্তানি বন্ধ আছে এখন। আমি যখন 2009-10 সালে অটোমেটিক রাইস মিল করি, তখন দেখা যায় যে এই রাইস ব্রানের মধ্যে 25% তেল থাকে, ভোজ্য তেল থাকে। এবং এই ভোজ্য তেল তুলনামূলক ভাবে আমার শোনা এবং জানা যে অন্যান্য ভোজ্য তেলের চেয়ে অনেক উপকারী এবং ভালো। এই এর মধ্যে 25% যে তেল থাকে, এই 25% তেলকে অটোমেটিক রাইস মিল এই ব্র্যান্ড গুলোকে এমন ভাবে আস্ত ভাবে আলাদা করে, এর মধ্যে কোনো হাক্স বা অন্যান্য কিছু বিষয় না, এর মধ্যে শুধু 25% তেল থাকে। এই 25% তেল বের করার জন্য বাংলাদেশে আরো একটা মিল স্থাপন হয়েছে। আমি অটোমেটিক রাইস মিলের পাশাপাশি 2010-11 সালে রাইস ব্রান ভোজ্য তেল ফ্যাক্টরি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি এবং এটা 2013 সালে থেকে আমি এর কাজ শুরু করি। 2013-14 সালে আমি সুদূর ইন্ডিয়াতে, এই প্রজেক্টটা ভালো, এটা আমি ইন্ডিয়াতে ভিজিট করি এবং এই প্রজেক্টটা ভালো মনে করে তাদের সাথে আমি চুক্তি করি রাইস ব্রান অয়েল মিল দেওয়ার জন্য, যা আমি 2016 সালে এটা রিফাইন সহ আমি আমার রাইস ব্রান ভোজ্য তেলের কারখানাটি উদ্বোধন হয় এবং চালু করি। চালু করার পরে দেখা গেল যে এই ভোজ্য তেলের রিফাইনটা বাংলাদেশের চাহিদা কম এবং পাশাপাশি এটা ইন্ডিয়াতে, ভারতে, অন্যান্য দেশে প্রচুর চাহিদা, যার জন্য আমাদের দেশে চাহিদা কম থাকার কারণে আমরা রিফাইন 16 সাল থেকে 23-24 সাল পর্যন্ত আমরা রিফাইন করতে পারি নাই, আর রিফাইন করেও আমরা বাজারজাত করতে পারি নাই। কেননা আমাদের যে কুটটা ছিল, এই কুটটা ইন্ডিয়াতে এক্সপোর্ট হতো, অন্যান্য দেশে এক্সপোর্ট হতো। এই কুটটা তারা ইন্ডিয়া আমদানি করে তাদের মতো তারা রিফাইন করে তাদের নিজস্ব ব্র্যান্ডে, নিজস্ব নামে তারা মার্কেটিং করত।